আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ছন্দে ছন্দে রসায়ন। কি বললাম? আজকে আমাদের ক্লাসের নামটা দিয়েছি আমরা ছন্দে ছন্দে রসায়ন। ওকে, তাহলে আমরা কেমন ছন্দে ছন্দে রসায়ন শিখবো আজকে, চলো দেখি। তো আজকে আমরা কোন ছন্দটা শিখবো জানো? আমরা গত দিনের সলভ ক্লাসে কেমিস্ট্রির ভিতরে বলছিলাম যে আমরা ভারী ধাতু মনে রাখার জন্য ট্রিক্স, আর ওই যে ছকটা আছে আমাদের প্রথম অধ্যায়ের শেষে, ওই ছকটা কিভাবে আমরা ট্রিক্সের মাধ্যমে শিখতে পারি সেটা আমরা তোমাদেরকে বলে দেব। তো তার জন্যই আজকে আমরা এই ভিডিওটি তৈরি করছি। ঠিক আছে ভাইয়ারা? তো তোমাদেরকে এসএসসি 2025 ব্যাচের এই যে আমাদের এক্সাম চলতেছে, এখানে তোমাদেরকে যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো ভাইয়া তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থেকো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল, ব্যাচমেট, গ্রুপমেট যেখানে যে যা আছে সবাইকে নিয়ে এসো। আমি বলছি ভাইয়া তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমি যে তোমাদের সুবিধাটা দিচ্ছি, নিজেদেরকে যাচাই করার সুযোগ করে দিচ্ছি। অন্য কোথাও পরীক্ষা দিলে কতটুকু প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় সেটা তোমরাই জানো, এবং আমাদের প্রশ্নটা কতটুকু স্ট্যান্ডার্ড সেটাও তোমরা জানো। আমাদের প্রশ্নগুলো তোমরা দেখতে পাও যে আমরা কিন্তু খুব বেশি হার্ডও করি না, আবার খুব বেশি ইজিও করি না। এই ধরনের কোশ্চেন তুমি যদি সলভ করতে পারো তবে তোমার বোর্ড এক্সাম, এসএসসি এক্সাম, টেস্ট এক্সাম সব কিছু তোমার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। ঠিক আছে ভাইয়া, তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। আমি তোমাদের সাথে আছি, তোমাদের তানজিম ভাইয়া। তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবা যেন আমার পড়াশোনার পাশাপাশি পড়াশোনা ভালোভাবে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি, এবং তোমাদেরকে আমি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে তোমাদের লক্ষ্যটা পূরণ করতে সহযোগী হিসেবে দাঁড়াতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস রসায়ন। আমরা ক্লাসটা আজকে একটু মজা দিয়ে সাজিয়েছি। তার আগে বলি, তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া আপনি কেন হোয়াইট বোর্ডে ক্লাস নেন, আমাদের একটু ল্যাপটপে ক্লাস নেন না কেন, গ্রাফিক্সে ক্লাস নেন না কেন, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা বলতে পারো। বাট আমি বলি, আমি কোনো রকমারি তোমার হচ্ছে বিভিন্ন হিজিবিজি টাইপ পছন্দ করি না। আমার কাছে যারা পড়বে, আমার কাছে যারা শিখবে, তারা প্রকৃত বিষয়টা শিখবে, এবং আমার কাছে যারা শিখতে আসবে তারা মানে সর্বোচ্চ লেভেলের রেস্টুরেন্ট হয়। কারণ আমি আসলে মানুষকে তোমার ওই যে বিজ্ঞাপন করার জন্য মানুষের কাছে তোমার অনেক বেশি রং চংওয়ালা কাজবাজ করি না। ওই যে দেখো, হ্যাঁ, অনেক কিছু করে অনেকেই, ওসব আমি করতে পছন্দ করি না। আমি যেভাবেই আমার কাছে পড়তে হলে শুধুমাত্র আমি জ্ঞানটা দিতে পারবো, আর কিছু পারবো না। ঠিক আছে? শুধুমাত্র জ্ঞানটা দেওয়ার জন্য আমি তোমাদের সাথে আছি। তো চলো, তবে আজকের ক্লাসটা একটু আমি তোমাদেরকে রকমারি করে সাজাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমি প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা ছন্দের পর পর একটা করে ছবি দেখাবো, যে ছবিগুলোতে তুমি বিভিন্ন কেমিক্যালের কালারগুলো দেখতে পারবা, এবং সেটা আমার ফোনের ক্যামেরায় তোলা, এবং আমি আমার ক্লাস প্র্যাকটিক্যাল করার সময় তুলেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। ওকে, তো চলো, প্রথমেই দেখো একটা চলে আসছে K2CR2O7। হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট। এটা দেখো, দেখছো কেমন কমলা রঙের, দেখছো এটা কত সুন্দর না? দেখছো কত সুন্দর দেখতে, কমলা রঙের একটা কি যৌগ। এমন রঙিন রঙিন যৌগ তোমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে দেখার তোমাদের সুযোগ হয় না। কলেজে ওঠো দেখবা, ভার্সিটিতে যাও দেখবা। ঠিক আছে? তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা নিয়ে আসছিলাম। দেখো, এটা হলো বেরিয়াম ক্লোরাইড। ঠিক আছে? দেখো কত সুন্দর দেখতে এগুলো। তারপরে আমরা ছন্দে চলে যাই। আমাদের কেমিস্ট্রি প্রথম অধ্যায়ে ভারী ধাতু থেকে এমসিকিউ আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এবং তোমরা অনেকেই টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখছো এই ভারী ধাতু থেকে কোশ্চেন হয়। তো তোমাদের বইয়ে মাত্র 4টি ভারী ধাতুর নাম আছে। আমি সেই 4টি ভারী ধাতু তোমাদের জন্য একটা ছন্দের মাধ্যমে নিয়ে উপস্থাপন করছি। দেখো, মনে করো তোমার একটা বান্ধবী আছে, তার নাম হলো পারুল। কি বলছি? তার নাম কি? পারুল। এই পারুলের ওজন হলো 100 কেজি। কি? পারুলের ওজন হলো 100 কেজি। এই 100 কেজি পারুলের ওজন কেমন? অনেক অনেক বেশি না? সে কিন্তু অনেক বেশি ভারী। ঠিক আছে? এবার দেখো আমাদের ছন্দ, এই কথাটা মাথায় রাখবা, তারপর ছন্দটা পড়ো। আমার কোলে পারুল বসে। ঠিক আছে? আমার কোলে পারুল বসে। মনে করো তুমি ভ্যানে টানে যাও বা হচ্ছে ক্লাসে, তোমার কোলে পারুল উঠে বসে। ঠিক আছে? তো এই আমার থেকে আর্সেনিক, কোলে থেকে থেকে কোবাল্ট, লে থেকে লেড। ঠিক আছে? তারপরে পারুল থেকে পারদ। এই পারুল এখন কেমন? পারুল হলো অনেক বেশি ভারী। ঠিক আছে? তাহলে ভারী দিয়ে ভারীর কোনগুলো? আমার কোলে পারুল বসে, এইগুলো সব ভারী ধাতু।
এই ছন্দটা ঠিক আমি যেভাবে গল্পটা বললাম এভাবে যদি তুমি মনে রাখতে পারো, তোমার এমসিকিউ লেখার সময় অনেক ইজি হবে। সবার আগে এমসিকিউটা কোনো সন্দেহ ছাড়াই লিখতে পারবা। ঠিক আছে, কি বলছি, তোমার বান্ধবী পারুলের ওজন 100 কেজি, সে অনেক বেশি ভারী। এবার কি বলবা, আমার কোলে পারুল বসে, সেই ভারী কি আমার কোলে বসে। এখানে আমার থেকে আর্সেনিক, এটা তুমি স্ক্রিনশট দিয়ে লিখে নাও। ওকে, আমি এটা মুছে দিচ্ছি, তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, আমার দেখো পরের কে। এখন তোমরা আরও একটি তোমাদেরকে রঙিন যৌগ আমি দেখাচ্ছি। এখানে তোমার কপার আর নিকেল, কপার আর নিকেল এই দুইটা মিললে দেখো কত সুন্দর সবুজ মতো একটা রং তৈরি হচ্ছে। ঠিক আছে, এরকম প্র্যাকটিক্যালি দেখতে কত সুন্দর লাগে, কেমিস্ট্রি অনেক মজার জিনিস। হ্যাঁ, এবার দেখো আমাদের পরের ছন্দ হচ্ছে বিস্ফোরক পদার্থগুলোর নাম আমরা কিভাবে মনে রাখবো। বিস্ফোরক পদার্থের নাম কিভাবে মনে রাখবো, দেখো আমাদের বইয়ে বিস্ফোরক পদার্থ আছে তিনটা, টিএনটি, জৈব পারক্সাইড আর নাইট্রোগ্লিসারিন। ওকে, এখন আমাদের ছন্দটা দেখো। তোমার আরও একটা বান্ধবী তানিয়া, সেই তানিয়া হঠাৎ আত্মহত্যা করার জন্য বিষ খাইছে। কি খাইছে? বিষ খাইছে। সে কিন্তু তোমাদের ক্লাসের ফার্স্ট গার্ল এবং অনেক ভালো একটা মেয়ে, কিন্তু কেন সে বিষ খেলো, এরকম তোমাদের ভিতরে মনে করো বন্ধু বান্ধবদের ভিতরে একটা আলোচনা হচ্ছে। সেই আলোচনা সময়ে একজন বলল, কি বলল দেখো, তানিয়ার জীবনে প্যারা নাই, তবে বিষ কেন খেলো। এইবার দেখো এই তানিয়া থেকে হলো টিএনটি, জীবনে প্যারা, এই জীবনে প্যারা থেকে আসছে জৈব পার অক্সাইড। জীবনে প্যারা বললেই মনে পড়ে যাবে কি, জৈব পার অক্সাইড। আর নাই হলো নাইট্রোগ্লিসারিন, নাই হলো নাইট্রোগ্লিসারিন। ওকে, এই তিনটা। তাহলে আমরা কিন্তু ভাই এগুলো কিন্তু আমাদের বইয়ে পাবা না, কোথাও পাবা না, বাংলাদেশের কোথাও এই ছন্দগুলো তুমি পাবা না। এটা আমার টোটালি নিজে তৈরি করা, টোটালি নিজে তৈরি করা। তুমি অন্য কোথাও অন্য কেউ অন্য ছন্দ দিতে পারে, বাট আমি যে ছন্দ দিচ্ছি এটা তোমাকে কেউ দিতে পারবে না। ঠিক আছে, এইভাবে তোমাকে কেউ বলবে না। হয়তো বা অন্য কেউ যদি বলে তো ধরে নিবা সে আমার কপি করছে, আমার পরে সে এই বিষয়টা আপলোড করছে, এই কথাগুলো সে আমার পরে বলছে। ওকে, আচ্ছা দেখো, তানিয়া থেকে টিএনটি, জীবনে প্যারা থেকে জৈব পারক্সাইড, নাই থেকে নাইট্রোগ্লিসারিন। এখন তানিয়া কি খাইছিল? বিষ খাইছিল। এই বিষ থেকে মনে রাখবো বিস্ফোরক। ঠিক আছে, বিষ থেকে মনে রাখবো বিস্ফোরক। তাহলে কি বললাম, তোমার ক্লাসের ফার্স্ট গার্ল তোমার বান্ধবী তানিয়া বিষ খাইছে, তো তার নিয়ে তোমরা আলোচনা করতেছো যে এত ভালো মেয়ে সে বিষ কেন খেলো। সে সময় তোমাদের মধ্যে থেকে কোনো একজন ফ্রেন্ড বলে উঠলো, তানিয়া জীবনে প্যারা নাই, তবে বিষ কেন খেলো। ঠিক আছে, এই ছন্দ দিয়ে তুমি বিস্ফোরক পদার্থ মনে রাখবা। এবার চলো দেখি তোমাদের জন্য কিসের ছবি অপেক্ষা করছে। এই দেখো, এইখানে আমি হচ্ছে তোমার একটা পরীক্ষা করছিলাম, সেই পরীক্ষা করার তো সময় একটা ছবি তোলা। এইখানে কিছু একটা ছিল অ্যাসিড ট্যাসিড, থাক এটার নাম তো লেখা নেই দেখতেছি, তবে পরীক্ষা করার সময় এটা কাজ ছবিটা তোলা ছিল। আচ্ছা, এবার দেখো আমাদের জন্য আসছে দাহ্য পদার্থ কোনগুলো। দাহ্য পদার্থ কোনগুলো এইটা আমরা শিখব। এখানে আমাদের বইয়ে আছে, আমাদের বই অনুযায়ী অ্যালকোহল, ইথার, এই দুইটা হচ্ছে দাহ্য পদার্থ। এইটা আমরা কিভাবে মনে রাখবো, আলীর মনে ইমার আগুন জ্বলে। তোমাদের ক্লাসের কিন্তু পারুলের কথা শেষ, তানিয়ার কথা শেষ। তোমাদের ক্লাসের আরও দুইজন বন্ধু হলো আলী আর ইমা। ঠিক আছে, এখন সেই আলী ইমাকে ভালোবাসে, বাট ইমা অন্য কাউকে ভালোবাসে। হ্যাঁ, তাই ইমাকে না পাওয়ার তাড়নায় আলীর মনে সবসময় আগুন জ্বলে। ঠিক আছে, এখন এখানে আমাদের ছন্দটা কেমন হবে, আলীর মনে ইমার আগুন জ্বলে। আলী থেকে আসছে অ্যালকোহল, ইমার থেকে আসছে ইথার, আর আগুন জ্বলা মানে কি, দাহ দাহ, আগুন জ্বলা। ঠিক আছে, তাহলে দাহ্য মানে আগুন জ্বলা, এটা তো আমরা সবাই জানি। তাহলে এই ছন্দ দিয়ে আমরা মনে রাখতে পারবো, আলী থেকে অ্যালকোহল, ইমা থেকে ইথার। ওকে, নেক্সট আমাদের জন্য কি আসছে, এই দেখো পটাশিয়াম টেট্রাক্সাইড। পটাশিয়াম টেট্রাক্সাইড 2%, এটা হচ্ছে তোমার পটাশিয়াম ম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট। ঠিক আছে, এইখানে দেখো কি আছে, ওয়াও কত সুন্দর, একদম মনে হচ্ছে কি রক্ত, হ্যাঁ, বা মদ তদ টাইপের কিছু। এটা হচ্ছে তোমার সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট দেখছো, একদম পুরাই কালো রঙের দেখতে। হ্যাঁ, এইগুলা দেখছো। আচ্ছা দেখো, তোমাদেরকে একটু কিন্তু কালার পরিচিত করলাম। হ্যাঁ, একটু কালারের পরিচিতি করলাম। এখন দেখো আমাদের
এবারে ছবিতে কি আসছে, বিষাক্ত পদার্থ। কি হচ্ছে, বিষাক্ত পদার্থের কোনগুলো, এইগুলো আমাদের মনে রাখবো কিভাবে। তোমরা অবশ্যই বেনজির আহমেদের নাম শুনছো, বাংলাদেশের এককালের পুলিশের একজন আইজি না এআইজি কি একজন ছিল, অনেক বড় উচ্চপদস্থ ব্যক্তি, সেই বেনজির আহমেদের নাম তোমরা শুনছো। সেই বেনজির আহমেদের নাম থেকে আমরা একটা ছন্দ বানাইছি। মনে করো সেই বেনজির আহমেদের একটা কলা বাগান আছে, সেই কলা বাগানের কলাগুলো ইঁদুরে খেয়ে যাচ্ছে, তাই তিনি ইঁদুর মারার জন্য কলা বাগানের ভিতরে বিষ প্রয়োগ করেছে। তো সেই ছন্দটা আমরা কেমন হবে, বেনজিরের কলা বাগানে ইঁদুরের বিষ। এই বেনজির থেকে আসছে বেনজিন, কলা থেকে আসছে, কলা বাগান থেকে আসছে ক্লোরোবেনজিন, আর ইঁদুর থেকে আসছে ইথানল। এই তিনটাই হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ। ঠিক আছে, এখন এই তিনটা যে বিষাক্ত পদার্থ, তার জন্য আমাদের শেষে বিষ আছে, এই বিষ থেকে আমরা মনে রাখবো বিষাক্ত পদার্থ। তাহলে বেনজিরের কলা বাগানে বিষাক্ত পদার্থ। এই যে দেখো তুমি, তুমি যে এই যে ছন্দগুলো না আমার সাথে সাথে বারবার বলো, সাথে সাথে 2-3 বার পড়ো, মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এই ছন্দ মুখস্থ রাখতে পারলে ছন্দের সাথে কোনটার সাথে কি কানেক্ট একবার মনোযোগ দিয়ে পড়লেই তোমার পরীক্ষার সময় ইজি মনে পড়ে যাবে। হ্যাঁ, তুমি এমসিকিউ পড়লে কিন্তু তুমি নাম মনে করবা না, ছন্দ মনে করবা, ছন্দ থেকেই তোমার নাম বেরিয়ে আসবে। ওকে, এবার দেখো আমাদের পরে কি বলতেছি। এবার হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ, দেখো তেজস্ক্রিয় পদার্থে আর থেকে রেডিও অ্যাক্টিভ, আর থেকে রেডিও অ্যাক্টিভ মানে হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভ মানে। এখন আর থেকে মনে রাখবা রেডিও অ্যাক্টিভ, ইউ থেকে ইউরেনিয়াম, রেডি থেকে রেডিয়াম। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের কি তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়াম আর রেডিয়াম, তাই না? তখন দেখো এই লাইনটা আমরা পুরোটা ইংলিশ লাইন, আমরা কিন্তু অনেকেই দেখবা বলি, আমি অনেক সময় পোস্ট করি পরীক্ষার আগে, আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত, তুমি কি প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য, তুমি কি প্রস্তুত খেলা করার জন্য, এমন ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি। সেরকমভাবে একটা ইংলিশ সেন্টেন্স আর ইউ রেডি, এটা আমি মেসেঞ্জার ভাষায় লিখছি, এ আর ই আর হবে, সেটা আমি মেসেঞ্জার ভাষায় লিখছি। মেসেঞ্জারে আমরা কি লিখি, সব সংক্ষেপে লিখি না, সেরকম মনে করো সংক্ষেপে লিখছি, আর ইউ রেডি। তো আর থেকে রেডিও অ্যাক্টিভ, ইউ থেকে ইউরেনিয়াম, রেডি থেকে রেডিয়াম, এইগুলো হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ মনে রাখার একটা ট্রিক্স। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কিন্তু তুমি প্রয়োজনে এগুলো সব থামিয়ে থামিয়ে আমি আরও একবার করে তোমাদেরকে দেখিয়ে দেব। এটা মুছে দিই, এটা কি করে মুছে দিচ্ছি দেখো, মুছে দিলাম। এবার তুমি এখান থেকে এগুলো আর একবার তুমি রিপিট করে দেখে নিতে পারো আমাদের ভিডিও থেকে ব্যাক করে করে। ঠিক আছে, সব এগুলো তুমি দেখতে পারবা, এগুলো সব দেখতে পারো। দেখে দেখে কী করবো বলো তো, যখনই দেখবা সাথে সাথে এটা ছন্দগুলো কি মুখস্থ করে ফেলবা। তাহলে SSC 25-এর বন্ধুরা, তোমরা যারা আমাদের দ্য নলেজ কিংডম এই অনলাইন প্ল্যাটফর্মের সাথে রয়েছো, আমরা খুবই নবীন, খুবই অল্প সময়ের জন্য আমাদের কার্যক্রমটা শুরু করছি, খুব অল্প দিন। তবে 24 সালের আমার কিছু স্টুডেন্ট ছিল, তারা অনেকেই ভালো করছে, 20 জনের ভিতরে 18 জন এ প্লাস পাইছে। ঠিক আছে, তাদেরকে আমি সর্বোচ্চ সহযোগিতা করছি, তবে তাদেরকে কিন্তু আমি কখনোই ফ্রি ক্লাস বা ফ্রি এক্সাম এগুলো কিছুই নেই নাই, কিছুই না। জাস্ট আমি একদিন অনলাইনে আসছি, এসেই একটা ক্লাস নিছি, সেখানে আমি কয়েকজনকে পাইছিলাম, তারাই আমার সাথে শেষ পর্যন্ত ছিল, তাদের একটা ক্লাসেই ভালো লাগছিল, তাদের সাথে তুমি কথা বললেও ইচ্ছা করে কথা বলতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা, এই যে আমাদের দ্য নলেজ কিংডম তোমাদের সাথে সবসময় থাকবে। তোমরা এইরকম যদি খুব যাদের এমসিকিউতে প্রবলেম থাকে, সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, যাদের এমসিকিউতে প্রবলেম থাকে, তোমাদের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি হচ্ছে, আমরা খুব দ্রুত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা সাবজেক্টের একটা এমসিকিউ কোর্স করব। সেই এমসিকিউ কোর্সে কিন্তু আমরা অন্যদের মতো তোমার গাইড ধরে ধরে পড়াবো না, গাইড ধরে ধরে মুখস্থ করাবো না। আমরা কি করব, বোর্ড বই থেকে প্রতিটা টপিক নিয়ে আসব, নিয়ে এসে ওইখানে নামে এমসিকিউ ঠিকই, বাট ওই এমসিকিউ এর সাথে সাথে ওই টপিক থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক সিকিউ কেমন কেমন প্রশ্ন আসে আমরা সবগুলো তোমাকে বুঝিয়ে দেব। আমাদের সাথে এই 3টা সাবজেক্ট যদি তুমি কমপ্লিটলি করতে পারো, ছন্দে ছন্দে সব কিছু এমসিকিউ এর টপিকগুলো মনে রাখতে পারো, ট্রিক্স দিয়ে, আমাদের ব্রেনে কোনো উপর চাপ না দিয়ে আমরা যদি সবগুলো সাবজেক্ট এমনভাবে করতে পারি, মেনলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে কিন্তু ভাইয়া। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য এটা পোস্টার করে একটা গ্রুপে আপলোড দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যারা খুবই অল্প মূল্যেই আমরা এই কোর্সটি করাবো, খুবই অল্প মূল্যে। আমি এখানে যেটা ডিক্লেয়ার করে দিচ্ছি,
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমসিকিউ কোর্স, ট্রিক্স প্লাস বোর্ডস কোশ্চেন সলভ, এইগুলো আমরা কিভাবে করব? মাত্র মাত্র 150 150 টাকায় তুমি 3টা সাবজেক্টের এমসিকিউ কোর্স করতেছো। আমি কি বলছি, এমসিকিউ কোর্স ঠিকই, বাট ওখানে আমরা প্রতিটা টপিক থেকে কিভাবে সিকিউ হয়, জ্ঞানমূলক হয়, অনুধাবন হয়, সেগুলো তোমাকে আমরা শিখিয়ে দেব। আর সবচেয়ে বড় কথা যেটা, এই 3টা বই কিন্তু আমরা ওয়ানলি 3 মান্থসের ভিতরে শেষ করে দেব। অনলি 3 মান্থসের ভিতরে কি করব? শেষ করে দেব। ওকে বন্ধুরা, তাহলে তোমাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ফ্রি এক্সামগুলো দাও, ফ্রি সলভ ক্লাসগুলো করে যাও। অল দ্য বেস্ট। এটা থেকে তুমি অনেক বেশি বেনিফিট পাবা। ওকে, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট।